আসসালামু আলাইকুম, আসমাস ডায়েরি থেকে স্বাগতম। আজ আমি চাউলের গুঁড়োর রুটি বানাবো। একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রাখলাম। যখন বলক আসলো ভালোভাবে, তখন আমি ঢাকনা উঠিয়ে নিলাম এবং চাউলের গুঁড়াগুলো ঢেলে দিয়ে আবার ঢেকে দিলাম। পানি যখন চাউলের গুঁড়াটা পুরোটা ডুবে গেল, তখন আমি একটা কাঠি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর আবার ঢেকে দিলাম, ঢেকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপরে একটি বলে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি কিছুক্ষণ হাত দিয়ে ডলে নিলাম। দেখেন আমার আটাটা কত সফট হয়েছে। এখন আমি অল্প অল্প করে ভালো করে ডলে আবার রুটি বানানো শুরু করলাম। এখানে আমি 1.5 কেজি পানি নিয়েছি, 1 কেজি চাউলের গুঁড়া নিয়েছি। রুটি বানানো শেষ করে আমি কিভাবে এগুলো অনেক দিনের জন্য রেখে দিব সেটা আপনাদেরকে দেখাবো। পরিষ্কার পলিথিন নিয়ে এটাকে সাইজ করে কেটে নিব। একটি রুটি দিব, তারপর পলিথিন দিয়ে ঢেকে দিব, তারপর আরেকটি রুটি দিব, দিয়ে আরেকটি পলিথিন দিয়ে ঢেকে দিব। এরকম করতে করতে আমি সবকটা রুটি একটা বক্সে নিয়ে নিলাম। তারপর ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আমি রুটিগুলো খাবো, তখন একটু একটু করে তাওয়াটা হালকা গরম করে তারপরে আমি রুটিটা দিয়ে দিব। রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নিব। একটু দেখেন কত সুন্দর করে রুটিটা ফুলে গেছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। এটা একবার ছিঁড়ে দেখেন কত নরম হয়েছে, যেরকম নরম হয়েছে খেতেও টেস্ট হয়েছে।